এডিসি প্রশাসন পারলে রাজ্য সরকার কেন পারবে না? প্রশ্ন সর্বশিক্ষার শিক্ষকদের। এডিসি প্রশাসন থেকে টাকা নিয়ে চলে এডিসি প্রশাসন সর্বশিক্ষার 18 জন অশিক্ষক কর্মচারীকে নিয়মিত করেছে, অথচ রাজ্য সরকার উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত সর্বশিক্ষার কোনো কর্মচারীকে নিয়মিত করেনি। শনিবার ত্রিপুরা এসএসএ টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে সংগঠনের সভাপতি সজল দেব তাদের বঞ্চনার প্রসঙ্গে বিস্তারিত জানান। তিনি এডিসি প্রশাসনকে ধন্যবাদ জানানোর পাশাপাশি রাজ্য সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন। বলেন 2018 সাল থেকে তাদের বেতন বাড়ছে না, মহার্ঘ ভাতাও তাদের ভাগ্যে জোটে না, অথচ বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় আসার পর সর্বশিক্ষার শিক্ষকদের চাকরিতে নিয়মিত করা হবে। কিন্তু দেখা যায় উচ্চ আদালতে মামলার পর আদালত নির্দেশ দেওয়া সত্ত্বেও রাজ্য সরকার সর্বশিক্ষার শিক্ষক কর্মচারীদের নিয়মিত করছে না। ত্রিপুরা এসএসএ টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এদিনের সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে তাদের নিয়মিতকরণের দাবি জানায়। সরকার এখন তাদের নিয়মিতকরণের ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় সেই অপেক্ষাতেই আছেন তারা। এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বলছি যে ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি অনুযায়ী মাননীয় ত্রিপুরা উচ্চ আদালতের রায় মেনে অতি দ্রুত যেন এসএলপি প্রত্যাহার করেন এবং আমাদের যে পাওনা এটি মিটিয়ে দেওয়ার জন্য। তোর সঙ্গে আপনাদের আরও একটু বলতেই হচ্ছে, আমরা বিগত সময়ে যখন আমরা অন্যান্য কর্মচারীরা ডিএ পেতেন, অন্যান্য সময় যে ইনক্রিমেন্ট পেতেন, এই বেতন ভাতাগুলি আমরা বিগত সরকারের সময় পেয়েছি। কিন্তু 2018-র পর আমাদের প্রতিশ্রুতি ছিল যে আমরা নিয়মিতকরণ হব। এর পরিবর্তে কি দেখলাম আমরা? আমাদের বেতন আজকে একই জায়গায় দাঁড়িয়ে আছে। 2018 থেকে বেতন বাড়ছে না। অন্যান্য কর্মচারীরা আমরা একই কাজ করছি, একই স্কুলে পড়াচ্ছি, একই ছাত্র পড়াচ্ছি, অথচ আমাদের বেলায় কোনো ডিএ প্রদান করা হচ্ছে না। কিন্তু বিগত সময়ে আমরা এটা পেয়েছি, অস্বীকার করার সুযোগ নেই। তবু আমরা রাষ্ট্রবাদী সরকারের কাছে আবেদন রাখব যে আমাদের জন্য অতি দ্রুত এই সমস্যাগুলি সমাধান করা হোক। এবং একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের এটা না বললে আপনাদের নাই হয়, রাজ্য সরকার এবং ত্রিপুরাবাসী জানুক যে আমাদের নিয়ে কি হচ্ছে। এটা হচ্ছে ত্রিপুরা এডিসি স্বশাসিত জেলা পরিষদের একটা অর্ডার। এখানে সমগ্র শিক্ষায় কর্মরত 18 জন নন টিচিং কর্মচারীকে নিয়মিতকরণ করেছে, যেখানে ত্রিপুরা সরকার থেকে অর্থ নিয়ে একটা এডিসি প্রশাসন চলছে। ওই প্রশাসনের কর্মকর্তারা সমগ্র শিক্ষার কর্মচারীদের নিয়মিতকরণ করে দেখিয়ে দিয়েছে কিভাবে কাজ করতে হয়। তার জন্য আপনাদের মাধ্যমে এডিসি প্রশাসনেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো যে এই বিষয়টা আপনি পরীক্ষা নিরীক্ষা করুন, করে অতি দ্রুত প্রয়োজনীয় এডিসি প্রশাসনের সঙ্গে কথা বলে কিভাবে ওনারা নিয়মিতকরণ করেছেন, ওনাদের পদ মতেও প্রদর্শিত হয়ে যেন আমাদের নিয়মিতকরণ